লক্ষ্মীবারের প্রভাতী শুভেচ্ছা আপনাদের সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। বুঝতেই পেরেছেন আজকে বৃহস্পতিবার। লক্ষ্মীবারের দিনটা আমার এইভাবেই শুরু হলো, সকালবেলা ছেলের ব্রেকফাস্ট দিয়ে। হ্যাঁ বন্ধুরা, খুব তাড়াহুড়োর সময় এইভাবে আলু পেঁয়াজ একসাথে তেলে দিয়ে নিয়ে একটু সাইড করে একটা ডিম ভেঙে দিয়ে ব্রেকফাস্টটা মন্দ হয় না। বসিয়ে দিয়েছি দুধ চা। কারণ সকাল সকাল দুধ চা কেন? কারণ ভাই একটু দুধ চা পছন্দ করে, তো সেই কারণে আমি দুধ চাটা বানালাম। এদিকে আমার চাউমিনটাও রেডি হয়ে গেল। তো চলো চাউমিনটা রাতুলকে দিয়ে এসে চাটা খেয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চটজলদি এইরকম চাউমিন কিন্তু খেতে বেশ লাগে বন্ধুরা। এদিকে ভাই রেডি হয়ে গেছে, কারণ চলে যাবে ও। তো সেই কারণে কিছুতেই থাকলো না, জানো তো, এত করে বললাম। সকালে একটু চা খেয়েই বেরিয়ে পড়লো, কারণ যা গরম পড়েছে বন্ধুরা, যত সকাল সকাল বেরোবে তাড়াতাড়ি পৌঁছতে পারবে। সেই কারণে আর দেরি করলো না, বেরিয়ে পড়লো। সাবধানে যাবি, পৌঁছে কিন্তু ফোন করবি। সাবধানে বার করে। এখানটা এত সরু, পুরো সেম সেম হয়ে যায়। হ্যাঁ সাবধানে যাবি। হ্যাঁ তো বন্ধুরা, এখন বাজছে 11:20। আর কালকে রান্নাবান্না, আজকে দুপুরে আমার রান্না নেই জানো তো, শুধু একটু আলু সিদ্ধ করব। কালকে সব রয়েছে, একটু ডাল রয়ে গেছে, এটা আমার হয়ে যাবে। এতে রয়েছে একটু রাইস আর চিলি চিকেন, ছেলে রয়ে যাবে, ব্যাস। আজকে পুরো রেস্ট, শুয়েছিলাম এতক্ষণ, জলখাবারে সেভাবে কিছু খাইনি, কিন্তু এখন কিছু একটু খাবো। চলে দেখাচ্ছি কি খাবো। দাঁড়া, ক্যামেরায় দেখাই। বাপের বাড়ি লিচু, এগুলো কিন্তু সবই ভালো আছে, শুধু বাইরে ছিল ফ্যানের হাওয়ার জন্য এরকম কালো কালো হয়ে গেছে। যাকে যা দেওয়ার মোটামুটি করে পাঠানো হয়েছে। আর ছেলে স্কুলেও কিছুটা নিয়ে গেছে, আর কিছুটা ও খাবে, বন্ধুদের দেবে বলেছে। তো এখন আমি এই কয়েকটা লিচু খাবো। চলো, নিজের ঘরের জিনিস, মানে বাপের ঘরের জিনিস এখন, তাই না বন্ধুরা? এখন নিজের ঘর বললে লোকে হাসবে, এগুলো আবার ফেলতে হবে। লিচুর সাথে গাছের এই ডালপালা না থাকলে, পাতা না থাকলে না ভাল লাগে না। আবার এইগুলো পরে আবর্জনা স্বরূপ দেখতে লাগে, না হলে কিন্তু লিচু বেশ ডালে থকায় ঝুলবে, এরকমই ভালো। রেখেছি ফ্রিজে, দেখাবো তোমাদের। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। রান্নাবান্না না থাকলে, দাঁড়াও এই লাইটটা, রান্নাবান্না না থাকলে শুয়ে শুয়ে সময়ও কেটে যায়। আমার মতো কুটে মানুষ যারা হবে তাদের কথা বলছি, তাই না? এক আধ দিন রেস্ট নেবো না বলো তো? হয়ে গেল তাই, কোনো চাপ নেই। চলো, লিচু না হাওয়া লাগলে নাকি এরকম হয়ে যায়, আমি জানতাম না, ভাই বললো তাই শুনলাম। কালকে এসে যা গুছিয়ে রাখার, যা এনেছে সবও গুছিয়ে রেখেছে। আমি এদিকে রান্নার কাজে ব্যস্ত ছিলাম, তো তাই ও সমস্তটা গুছিয়ে রেখেছে। কি করবে ভেবে পায় না। দিদি তোর এটা করে দেবো, দিদি তোর এটা করে দেবো। মনটা খুব খারাপ লাগছে, এত করে বললাম থাকতে। আমাদের বাপের বাড়ি গ্রামে আজকে যে মা কামাখ্যার পুজো দেখিয়েছি, ওখানে 1 মাস যাবত হরিনাম হয়। তো গ্রামের সব কিন্তু মহিলারা, জানো তো, এইটা দারুণ একটা ব্যাপার, সব মহিলারা হরিনাম গায় সন্ধ্যাবেলায়। দিয়ে আজকে 1 মাস পরে সবাই গঙ্গা স্নান করে এসে আজকে মায়ের ওখানে রান্না বান্না হয়, ভোগ খাওয়ার আয়োজন। তো ভোগ বলতে বিভিন্ন রকম পদে রান্না হবে। আমার এই ধরনের ভোগ খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাই থাকলো না, চলে গেল। বললো বাড়িতে যখন আছি মায়ের ভোগটা খাবো, তাই চলে গেল।
বাপের বাড়ির জিনিস ভাই সবই অমৃত। কিন্তু ওই যে বাগানে গিয়ে গাছতলায় বসে আম বলো, জাম বলো, কাঁঠাল বলো, লিচু বলো, কি বলে তাল, যেটা খেতে আমার ভীষণ ভাল লাগে, সেটা বলো, সে আর হচ্ছে তো। আর এবার মনে হচ্ছে না হবে। ছেলের বোর্ড এক্সাম সামনে তো, ছেলে বলেই দিচ্ছে মা এসব স্বপ্ন দেখবে না, জানে তো আমি সব ভালোবাসি, তাই বলে দিয়েছে, আগে থেকে বারণ করা আছে, তার মানে অ্যালার্ট করে দিয়েছে আমরা। তো চলো বন্ধুরা, দুপুরে লাঞ্চ সেরে নেওয়া যায়। এটা গরম করলাম, এখন বাজছে 1:20। তো চলো, রাতুলের থেকে আমি একটু রাইস নিয়ে নেব। আর আমি ভাত বানিয়েছি, আর দেখো তোমরা কিছু বানিয়েছি দেখাচ্ছি। আমি আর একটু চাল দিয়ে কুকারে একবারে ভাত করেছি, অবশ্যই ফ্যান গেলে দিয়েছি, কিন্তু ফ্যান সমেত ভাত আজ খাবো না। কালকে রাতে কষ্ট পেয়েছি জানো তো, হাতটা সরা বড়, একটু রেখে দেবো জানিস বাবা, রাতে রুটি খাওয়া হয়ে যাবে। কে না বাবা। এই যে দেখো বন্ধুরা, আমি ভাত বানিয়ে এই ফুটো ঝুড়িতে ঢেলে দিয়েছি, কুকারে একটু বানিয়ে নিলাম, আর একটু চাল লাগতো। চলো খাওয়া দাওয়াটা কি কমপ্লিট করি। গুড আফটারনুন ফ্রেন্ডস, শুয়েছিলাম বুঝতেই পারছো, চোখ মুখ দেখুন। এখন বাজছে ঠিক 5টা, 25-এর ঘরে যাবো করছে আর কি। তো বাইরে কিছু জামা কাপড় ছিল, আমি তুলে নিয়ে এলাম। আর এই যে রাতুল এখন এই করছে। আমার কিন্তু আজকে দুপুরে বাসন ধুতে পারিনি জানো তো, একটু ভাত ছিল, আমি আবার ভাবলাম ভাতে হয়তো হবে না, তাই একটু চাল দিয়ে কুকারে বানিয়েছি, কিন্তু সেটা বেড়ে গেল, ফলে বাসন কোসনও ভালোই বেরিয়েছে, সেগুলো ধোবো। আরেকটা জিনিস দেখাই চল, যেটা কালকে দেখাইনি, কলপারে সব বাসন রয়েছে। এই যে জল চলে এসছে, এই হাঁড়ি কুড়ি এইসব বাসনগুলো ধুয়ে রেখেছি, এখনো গোছাতে পারিনি জায়গা মতো। আর দেখবে কি দেখাবো, এই কলাগুলো কালকে ওখান থেকে এসছে, কি সুন্দর, কত পুষ্টি দেখেছো, এখনো পুষ্টি হতো। তো কালকে দেখলাম আরো কাঁচা ছিল, এই যে এটার কারণে আস্তে আস্তে রং ধরছে। কয়েকটা সবুজ লিচু কালকে ভাই এখানেই রেখেছে, এগুলো আমি দেখি গুছিয়ে কলাগুলো এখানে রাখবো, এই উপরটাই রেখে দেবো। বাসনগুলো ধুয়ে এসে তারপর এই কাজগুলো করব। চলো, ফুল গাছে জল দিতে যেতে হবে, অনেক কাজ, বলে বলে জল নেওয়াতে হয়, ভাবো। জল না নিয়ে সেই তখন থেকে এসে বসে আছিস, জলই খাস রে, জলটা খা। চলো, ঘড়ির কাঁটা 5:42 ঘরে। বাসন টাসন ধোয়া কমপ্লিট করে আটাটা মেখে নিচ্ছি। আটার প্যাকেট শেষ হয়ে গেল, আটা আনতে বলতে হবে, অনেক দিন গেল এই আটাটা। কারণ এই ক্ষেপে খুব যে রেগুলার রুটি হয়েছে এমনটাও না। তো চলো, আটাটা মেখে রাখলে আমার খুব সুবিধা হয় রাতে ডিনার বানানোর ক্ষেত্রে। আজকে একটু বেশি রুটি নেওয়া হবে, যেহেতু চিলি চিকেন রয়েছে, আমারও বেশ ভালো লাগে চিলি চিকেনের সাথে রুটি। আটা মেখে রেখে গিয়ে তবে ছাদে যাব, কতবার বললাম তাই না বন্ধুরা, কী করবে, কারণ তোমাদের সাথে ছাড়া কাকেই বা বলবো বলো, বন্ধুরাই তো বন্ধুদের
কারণ অকারণ কথাগুলো শোনে, তাই না? কি গরম দিচ্ছে, বাপরে বাপরে বাপ, কি গরম। চলো, বাসন ধোয়া হয়ে গেছে, আটার কোটো ধুয়ে ফেললাম। ছাদে যাব। এখন ঘড়ির কাঁটা 6টা বাজতে 10-এর ঘরে। কালকে ছাদে আর আসতে পারিনি বিকেলে, না জবা ফুলও ফোটে নিয়েছে, গাছপালাগুলো পুরো ছেয়ে রয়েছে। কালকে জল পাইনি তো। করবী ফুল 2টো ফুটেছিল, 2-একটা দেবে। জবা গাছের তো একটা কুঁড়িও দেখছি না যে কালকে তুলব। আজকেই ভাবলাম, আসতে পারলাম না, কুঁড়ি দিয়েছে কি জানি না। তো চলো, হ্যাঁ এই রে যা যা। চলো, কই চালাম, চিন্তা কর। তুই কি শুনলি নিচে থেকে? কি শুনলি রে? গরুর ডাকটাকে মায়ের ডাক ভেবেছিস? শোন শোন, এই একটা কাজ করবি, শোন। গরু ডাকলো ওটাকে ভেবেছিস যে চিল্লাচ্ছে? সত্যি কথা বল। তাহলে তুই কি করে শুনলি? এটা এটা নিয়ে যা। আমি তো সত্যি গলার আওয়াজ করি। আমি চেঁচাইনি, আমি তো ডাকিও নি তোকে, আমি ফুল গাছে জল দিচ্ছিলাম, তুই ভুল শুনেছিস। এই কাজটাও এগিয়ে রাখি, আর এই জুতোটার এই অবস্থা এরকম ছেড়ে যাচ্ছে। দেখো, দুজনের ব্ল্যাক কফি, একটু শুকনো মুড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই সবে সন্ধ্যা দিয়ে 2 কাপ কফি বানিয়ে নিয়ে এসে ছেলের কাছে বসলাম। তো এখন ঘড়ির কাঁটা ঠিক 6:45-টার ঘরে। ওই যে খুব জল তেষ্টা পেয়েছে, আগে জল খাবো, এবার একটু শুকনো মুড়িটা নিয়ে দিয়ে কফিটা খাবি। স্টিক দিয়ে নিয়ে আজকে, যেহেতু রাতে ডিনারের ব্যবস্থা, যেটা তোমাদের বলেছি, রুটি চিলি চিকেন আছে, তো সেটাই হবে। খুব হাঁপিয়ে গেছি। এত গরম থাকলে মানুষ হাঁপাবে না কি হবে বলো? সিঁদুর তো গলে গলে পড়ে যাচ্ছে। তো চলো, হ্যাঁ কি কথা বলবো ভাই, সবারই এক অবস্থা, তাই না বন্ধুরা? চলো, এই না আমার না এই ঠান্ডা লাগানোর যে ডাক্তারটা দেখিয়ে এলাম, সেটার পর থেকে ওই যে চোখ মুখ ফুলে যাওয়াটা অনেক কমে গেছে। কমে গেছে বলতে কি বলবো না, বললেই হয়তো আমার ঘরের এই বাইরেই রয়েছে, ছপ করে এসে আমার ঘাড়ে পড়বে। যাই হোক, এক প্রকার ভালো আছি, কিন্তু এই কানটাই না মাঝে মাঝে দপ দপ করছে, সেটা কেন আমি বুঝতে পারছি না। ওরও খুব ঠান্ডা লেগেছে কদিন। তো চলো, আবার কি নতুন উপসর্গই কানে হচ্ছে আমি জানি না, কিন্তু ঠান্ডা লাগাটা অনেক কমে গেছে, যেটা তোমরা দেখেওছো। অনেক দিন যাবৎ বলিনি বা দেখতে পাওনি আমার চোখ মুখ ফুলে যাওয়া যে পরিস্থিতি তোমরা আগে দেখেছো। এখন অনেক ভালো আছি। তো চলো, হ্যাঁ সান্ধ্য জল খাবারটা খেয়ে নিয়ে পরে আসছি। এই বাবা, ওই দেখেছো, ওই দেখেছো, ওই দেখেছো, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো, দেখো, এরা তুই ঝাঁটা নিয়ে ঝাঁটা কোথায় গেল? খাটের তলায় ঢুকলো নাকি রে? দেখো বাইরে চলে গিয়ে দাঁড়িয়ে আছে, ভাবো কোথায় গেল রে? ওটা কাল থেকে তার মানে এখানেই আছে।
তুই চলে আয় ভিতরে, তুই ভিতরে আয়। ভাবো তুই, কিচ্ছু ভয় নেই, তুই ভিতরে আয়। ও এরকম করে আসে না, ও আবার ঠিক বেরোবে। তুই চলে আয় ভিতরে। রাতুল তুই চলে আয়। তাহলে চলো বন্ধুরা, ডিনারটা কমপ্লিট করে নিই। আর আমার তো জানো চিলি চিকেন দিয়ে রুটি বা চাউমিন ভীষণই ভালো লাগে, তো আজকে রুটি দিয়ে খাবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। অবশ্যই সঙ্গে থেকো। কি থাকছো তো? আমি জানি তোমরা আমার সাথে থাকবে। জাস্ট ইয়াম্মি খেতে লাগছে, কি বলবো বন্ধুরা। অবশ্যই একবার বানিয়ে ফেলো এবং খেয়ে নাও। গুড নাইট, খুব ভালো থেকো।